নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আমি একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। পনির বাটার মশলা চাইনিজ রেসিপি। এইভাবে একবার বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুব দুর্দান্ত লাগে। আপনারা তো অনেক রকমের পনিরের রেসিপি খেয়েছেন। আমি প্রথমে পনির নিয়ে নিয়েছি, এখানে 800 গ্রাম পনির নিয়েছি। এটা আমি কিউব কিউব করে কেটে নেব। পনিরটা কাঁচা রান্না করব, পনিরটা কোনো রকমে ভাজা যাবে না। এখন আমি একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিচ্ছি। এই রান্নাটা পুরোটাই আমি করব সাদা তেল আর বাটার দিয়েই করব। প্রথমে আমি ফোড়নে এলাচ দিয়ে দিলাম, গোটা এলাচ। এলাচগুলো একটু ভাজা হয়ে গেছে। এখন আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমার দিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে আরও ভালো করে ভেজে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ, দিয়ে মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিলাম, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। দিয়ে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম, আর এখানে বড় বড় সাইজে 4টে টমেটো দিয়েছি। দিয়ে এখন এগুলো ভাজা ভাজা করে নেব। টমেটোটা গলে যাওয়া অবধি ভাজবো। এখানে আমি দিয়েছি 10-12টার মতন কাজু বাদাম, দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি আবার পরেও মশলা ব্যবহার করব, তাই এখন হলুদ গুঁড়ো 1/2 চামচ দিলাম। মশলাটা আমার এখন ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এখন আমি এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা পেস্ট বানাবো। এখন আমি দেখাই, গুঁড়ো মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটাতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটা বাটার তৈরি করে নেব। এখন আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সির জারে দিয়েছি। মশলাগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব একটু। মশলাটা আমার ছাঁকা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। বাকিটা আমি এখানে বাটার দেব। আমি লো টু মিডিয়াম করে করব, নাহলে বাটারটা জ্বলে যাবে। এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, শুকনো মশলাটা, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি আগে যেহেতু 1 চামচ লবণ দিয়েছি, এখন একটু লবণের পরিমাণটা কম দিলাম। মশলাটা এখন আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন আমি ছেঁকে রাখা সেই বাটারটা দিয়ে দেবো। এখন আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ওই গামলিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। ফুটে গেলে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি চিনি দিচ্ছি 2 চামচ আর 1/2 চামচ। এখন আমার ঝোলটা ফুটে গেছে ভালো করে। এখন আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে নাড়বো, তাহলে আমার পনিরগুলো কাঁচা কাঁচা রয়েছে, ভেঙে যেতে পারে। কত সুন্দর ঘুটঘুট করে চারপাশে ফুটছে দেখুন, আর উপর থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি হালকাভাবে নাড়বো। এখানে আমি এই ফেস ক্রিমটা ব্যবহার করব। এখন আমার পনিরটা হয়ে এসেছে। আমি এখন গ্যাসটা লো টু মিডিয়াম করে দিয়েছি, আর আমার ঘুটঘুট করে ফুটছে। এখানে আমি 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকাভাবে নাড়িয়ে নেব। উপর থেকে আমি এখানে কসুরি মেথি দিয়ে দেব। দিয়ে আবারও আমি হালকা করে নাড়িয়ে নেব। বেশি তাড়াহুড়ো করে নাড়ানো যাবে না, তাহলে আমার পনিরগুলো ভেঙে যাবে।
আমি এইভাবে হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এখন আমি এর উপরে দিয়ে দেব সেই ফ্রেশ ক্রিমটা। এটা আমি উপর থেকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব। কত সুন্দর ঘুটঘুট করে ফুটছে আর কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। এখন আমি উপর থেকে এখানে আমি বাটার দিয়ে দেব। এই রান্নাটা পুরোটাই আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন, কিন্তু বাটার অনেক বেশি খাওয়াও তো খুব ভালো না স্বাস্থ্যের পক্ষে, তাই আমি এখানে সাদা তেল দিলাম আর বাটার দিলাম। অবশ্যই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ বন্ধুরা।